হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি। আজকে আমরা বানাবো বেগুন ভর্তা। আমাদের এই নিত্য নতুন রেসিপিগুলো দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে সাথেই থাকুন। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমার আম্মু চুলায় আঁচটা ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিল। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিল। তারপর যেহেতু আমরা বেগুন ভাজবো, বেগুনটা আগে ভেজে নিব। আপনারা অনেকেই শুনে থাকবেন বেগুন পুড়ে তারপরে ভর্তা করে, কিন্তু আজকে আমরা একটু ভিন্ন রকম করে বেগুনটাকে ভেজে, তেলে ভেজে তারপর এটাকে ভর্তা বানাবো। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমার আম্মু এখানে কিছুটা তেল দিয়ে নিল। তারপর তেলের উপরে বেগুনগুলো শেপ মতো কেটে এগুলোকে সুন্দর মতো ভেজে নিচ্ছে। যেভাবে আমরা বেগুন ভাজা খাই সেভাবেই শেপ করে কেটে নিয়েছে। তারপর এগুলোকে সুন্দর মতো ভেজে নিবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, বেগুন ভাজতে তেলটা একটু বেশি দিতে হয়, কারণ বেগুন ভাজিতে তেল বেশি না দিলে বেগুনটা পুড়ে যায়। আর বেগুন যখন আপনারা ভাজবেন, তখন বেগুন ভাজি করার সময় আপনারা উপরে একটা ঢাকনা দিয়ে দেবেন। ওটা আমি অফ ক্যামেরায় করেছিলাম, পরে আবার আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বেগুনগুলোর অপর দিক কেমন হয়েছে। তো আপনারা যদি ঢাকনাটা দেন তাহলে বেগুনটা ভেতরটা সিদ্ধ হবে। সো এই কারণে আপনারা এভাবে করে নেবেন। তো আমাদের বেগুন ভাজাটা মোটামুটি শেষ। এটা আমি রেখে দিলাম, অফ ক্যামেরায় দেখালাম না আর। তো আমাদের পাশে ভর্তাটা বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো হলো, পেঁয়াজ আমরা সুন্দর মতো স্লাইস করে সুন্দর মতো কেটে নিব। ভর্তার জন্য যেটা লাগে যেভাবে কাটতে হয় সেভাবে কেটে নিব, আপনারা তো সবাই জানেন। আর কিছু শুকনো মরিচ, যেহেতু ঝাল আমার বেশি পছন্দ, বা আমার ঘরেও মানুষ ঝাল খায় সবাই, সো এখানে আমি একটু ঝালটা বাড়িয়ে দিলাম। এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ দোনোটাই ভেজে নিয়েছি একটু। আর কিছু লবণ অ্যাড করে এগুলোকে আগে চটকে নিচ্ছি। এগুলো সবগুলো চটকে নেওয়ার পরে পেঁয়াজগুলোর সাথে আমরা সবগুলো মিক্স করে নেব। স্পাইসি লাভার তো অনেকেই আছেন, ভর্তার ভিতর স্পাইসি লাভার কেই বা না থাকে। ভর্তা মানেই স্পাইসি জিনিস। সো এখানে তো একটু মরিচ বেশি দিতেই হয়। আর আমরা যেহেতু ঘরের সবাই একটু বেশি ঝাল খাই, সে তো আমার জন্যই মূলত এরকম করে দেওয়া। তো এতে দেখতে পাচ্ছেন সবগুলোকে একসাথে মিক্স করে নিল। এভাবে চাইলে আপনারা এটার সাথে কিছু ধনেপাতা দিয়ে এটাকে মরিচ ভর্তা হিসেবেও খেতে পারেন। কিন্তু এখন যেহেতু আমি বেগুন ভর্তা রেসিপি করতেছি, সেহেতু আমি এখন আর মরিচ ভর্তার দিকে যাব না। তো দেখতে পাচ্ছেন, আমরা ভাজা বেগুনগুলো একসাথে মিক্স করে নিয়েছি। এখন সুন্দর মতো বেগুনের সাথে যে মেখে নেওয়া পেঁয়াজের সেটা আমরা এটার সাথে মিক্স করে দেব। তারপরে আমরা ধনেপাতা অ্যাড করে দিব, কারণ ধনেপাতা সব কিছুর সাথে, সব তরকারির সাথে, সব সবজির সাথে আমরা ধনেপাতাটাকে অ্যাড করি। কারণ ধনেপাতাটা একটা স্মেল দেয়। আর সবজিটাকে খাওয়ার জন্য, দেখার জন্য, লুকিংয়ের জন্য আকর্ষণীয় করে তোলে। তো গাইস, এটা হলো আমাদের বেগুন ভর্তা। আমাদের এরকম আরও রেসিপি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।